কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের DaVinci Resolve এর টপ 5 ভিডিও এডিটিং শর্টকাটস সম্পর্কে বলবো, যেটা অ্যাজ আ ভিডিও এডিটর আপনাকে অবশ্যই জানা উচিত। শর্টকাটস ইউজ করলে কি হবে, আপনি যখন এডিট করবেন এডিটিং আপনার অনেকটা ইজি হয়ে যাবে, মানে অনেকটা ফাস্ট এডিট আপনি করতে পারবেন শর্টকাট ইউজ করে। স্টার্টিং এ যখন আমি নতুন একটা প্রফেশনাল সফটওয়্যার শিখেছিলাম, আমি অতটা শর্টকাটস সম্পর্কে অতটা জানতাম না, ঠিক আছে। এবার ভিডিওগুলোকে এডিট করার সময় না আমি বারবার ওই টুলগুলোকে সিলেক্ট করে ওইগুলো দিয়ে আমি এডিট করতাম। আমার বেশিরভাগ ভিডিও এরকম টকিং হেড ভিডিও হতো ইউটিউবে আপলোড করার জন্য, এবং আমার ভিডিওতে মেইন কাজ থাকতো আর কি ভিডিওটাকে কাট করা। তো কাট করতে অনেকটা সময় লেগে যেত, ঠিক আছে। এবার আমার মনে হতো যে প্রফেশনাল সফটওয়্যারের মধ্যে এইভাবেই কাট করা হয় আর কি। আমি এরকমও ভাবতাম যে যারা প্রফেশনাল তারা হয়তো মানে যখন ক্যামেরার সামনে কথা বলে হয়তো তাদের অতটা ভুল হয় না, এইসব প্রফেশনাল সফটওয়্যারে কাট করার অতটা ব্যাপার নেই যে যাতে ফাস্ট কাট করা যায়, এরকম কোনো সিস্টেমই নেই। আমি হয়তো বেশি ভুল করি ভিডিওতে, এরকম আমার মানে চিন্তা ভাবনা হতো আর কি। তবে কাট করার জন্য এরকম শর্টকাট রয়েছে যেটার মাধ্যমে মানে যদি আপনি ভিডিওকে কাট করতে যান মানে খুবই ইজিলি আপনি কাট করতে পারবেন। এবং আমি এটাকেও ভাবতাম যে আমাকে একজনকে রাখতে হবে যে শুধুমাত্র আমার ভিডিওটাকে কাট করবে, একটা এডিটর রাখবো সে শুধু আমার ভিডিওগুলোকে কাট করবে বসে বসে। মানে এরকমও থিঙ্কিং ছিল একটা সময় যখন আমিও বিগিনার ছিলাম। ওকে, আমি DaVinci Resolve ওপেন করে এখানে একটা ক্লিপ অ্যাড করে নিয়েছি। এই ভিডিওটাকে জাস্ট আমি এই টাইম লাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ওকে, অ্যান্ড এই যে স্পেস এটা প্রেস করে ভিডিওটাকে প্লে করা হয়, স্পেসটা প্রেস করে এটাকে স্টপ করা হয়, এটা দিয়ে আবার এটা দিয়ে এইভাবে প্লে করা হয় ভিডিওকে। এমনি যে সমস্ত শর্টকাট আমাদের কম্পিউটারে ইউজ হয় সেমই আর কি। প্রায় কিছু শর্টকাট আছে যেগুলো শুধুমাত্র DaVinci Resolve বা যে কোনো সফটওয়্যারের জন্য আর কি থাকে। তবে স্পেস চেপে আমরা যে কোনো ভিডিও প্লে করি, সেম এখানে আমরা স্পেস চেপেই এটা প্লে করি বা পজ করি একটা ভিডিও। তো এই ভিডিওটা আমরা একবার দেখি। এই ভিডিওটাতে একটা সাইকেল রাখা আছে, একটা লোক এখানে আসলো, সে জাস্ট সাইকেলের উপর উঠলো প্যাডেল করতে করতে এইভাবে এই দিকটাতে চলে গেল। এটা হচ্ছে আমাদের একটা ভিডিও এখানে রয়েছে। ওকে, ধরুন এই ভিডিওটা সিলেক্ট করে ফট করে কখন আপনি এটাকে ডিলিট করে ফেলেছেন, এই যে ডিলিট রয়েছে এটা প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, জাস্ট ডিলিট করে ফেলেন এটাকে ফিরিয়ে আনার জন্য আপনি কন্ট্রোল যে জেড যেটা রয়েছে, কন্ট্রোল জেড এটা প্রেস করলে এটা আবার ফিরে আসবে। এটাকে আন্ডু করা বলা হয়। এমনি যারা কম্পিউটার ইউজার রয়েছেন আপনারা জানেন এখানেও আর কি কন্ট্রোল জেডটা কাজ করে। কোন একটা কিছুকে আপনি ফিরিয়ে আনার জন্য মানে আন্ডু করার জন্য এটা ইউজ করা হয়, এবং সবসময় এটা আমাদের কাজে আসে। কোন একটা ভুল করে ফেললাম না, এই ফুটেজটাকে আমাদের ডিলিট করা ভুল হয়ে গেছে বা এদিকে সরানো ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড করে দিলাম, আগের অবস্থায় ফিরে আসলো। ওকে, আচ্ছা ধরুন এই জায়গাটাতে আপনি এখানে একটা কাট করে ফেলেছেন এবং এই ভিডিওটাকে এই সাইডে সরিয়ে ফেলেছেন, ঠিক আছে। এবার আপনি চাইছেন যে কন্ট্রোল জেড আপনি প্রেস করলেন তাহলে এটা আবার আগের জায়গায় ফিরে আসলো। আপনি চাইছেন না ওদিকে সরেছিল ভালোই ছিল, তো আপনি কন্ট্রোল শিফট জেড যদি প্রেস করেন এক্ষুনি যেটা করলেন সেটা রিডু হয়ে যাবে। ওকে, তো কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করা হয় এবং কন্ট্রোল শিফট জেড দিয়ে রিডু করা হয়। এটা হচ্ছে একটা বেসিক জিনিস কন্ট্রোল জেড, যেটা সেটা আমাদের এখানেও কাজে লাগে। ওকে, তো আমাদের এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি এই লোকটা এখানে আসছে এন্ড এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। ধরুন আপনি এখান থেকে এই সাইডের পার্টটা স্টার্টিং এর পার্টটাকে কাটতে চান, মানে এই লোকটা এখান থেকে আসলো হেঁটে হেঁটে, আপনি চাইছেন না এখান থেকে নেবেন, আপনি চাইছেন যে ডিরেক্ট এই যে ধরুন সাইকেলের উপর বসলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করতে চাইছেন। তার জন্য এইখান থেকে আপনি যদি এই জায়গাটায় আসেন এরকম একটা আইকন শো করবে, জাস্ট আপনি মাউস দিয়ে এটাকে ক্লিক করে এই ডান দিকে বাড়াবেন, তাহলেও আপনি এটাকে ট্রিম করতে পারবেন স্টার্টিং এর পার্ট। কন্ট্রোল জেড করছি। সেম ভাবে আপনি যদি চান এই পার্ট অবধি রাখবেন, এই সাইডে এই লোকটা দিকে চলে গেল, এই পার্টটা রাখবেন না, মানে ডান সাইডের পার্টটাকে যদি ট্রিম আপনি করতে চান তার জন্য সেম এদিকে এসে এইভাবে আপনি ট্রিম করতে পারেন। তবে এইভাবে ট্রিম করার চেয়ে শর্টকাট ইউজ করলে অনেক ফাস্ট এডিট করা যায়। ওকে, ওটাও একটা অপশন করার। তো তার জন্য একটা শর্টকাট রয়েছে কন্ট্রোল শিফট এবং এই আইকনটাকে যদি প্রেস করেন তাহলে দেখবেন এই সাইডের পার্টটা কেটে যাবে। দেখুন এই সাইডের পার্টটা কেটে গেল। সেম ভাবে আমি এটাকে কন্ট্রোল জেড করছি এবং আমি সেম ভাবে যদি এই সাইডের পার্টটাকে কাট করতে চাই, যে লোকটা এখান থেকে এই অবধি গেল এবং এখানে এই ভিডিওটা শেষ হয়ে যাবে, সেটা যদি আপনি করতে চান কন্ট্রোল শিফট এটাকে প্রেস করতে হবে, এই যে ব্র্যাকেট যেটা রয়েছে এটাকে আপনি প্রেস করুন এবং এই সাইডের পার্টটা কেটে যাবে। তো এইভাবে আমরা ভিডিওর স্টার্টিং এর পার্ট এবং এন্ডের পার্টটাকে ডিলিট করতে পারি। ওকে, যারা প্রিমিয়ার প্রো ইউজার রয়েছেন আপনারা হয়তো কন্ট্রোল কিউ এবং ডাব্লিউ তে অভ্যস্ত। এখানে কন্ট্রোল কিউ প্রেস করলে কিন্তু DaVinci Resolve কুইট হয়ে যাবে। এবার আপনি ধরুন চাইছেন মাঝখানের কোনো একটা পার্ট আপনার ভিডিও থেকে ডিলিট করতে, তার জন্য আপনি এখান থেকে ধরুন আপনি চাইছেন যে এই লোকটা সাইকেলে উঠলো এইটুকু দরকার আপনার এবং এখান থেকে এইটুকু দরকার, মাঝখানের এই পার্টটা আপনার দরকার নেই। তার জন্য আপনি কি করবেন, এখানে না ব্লেডের অপশন রয়েছে, জাস্ট এই ব্লেডের উপর ক্লিক করুন এবং এখান থেকে একটু কেটে নিলাম, দেন ভিডিওটাকে আমি প্লে করলাম যে এখান থেকে এইটুকু পার্ট আমার দরকার নেই, এই যে এইটুকু পার্ট আমার দরকার নেই। তো তার জন্য এই ব্লেডের উপর ক্লিক করে এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এবার এটাকে যখন আপনি ডিলিট করবেন তার জন্য এখনো ব্লেড সিলেক্টেড রয়েছে, এই লেয়ারটাকে আপনি কিভাবে সিলেক্ট করবেন, তার জন্য এই যে এটাকে আপনাকে প্রেস করতে হবে, এই যে অ্যারো কি মানে এটা সিলেকশন টুল। প্রিমিয়ার প্রোতে যারা এডিট করেন আপনারা ভি তে অভ্যস্ত, ভি প্রেস করলে এটা অ্যারো কিটা সিলেক্ট হয়ে যায়। তবে DaVinci Resolve একটু উল্টো আছে, এটা এ দিয়ে সিলেকশন টুলটা সিলেক্ট করতে হয়, এ দিয়ে। এ প্রেস করলে আপনি এটাতে চলে আসবেন, বি প্রেস করলে আপনি ব্লেডে চলে আসবেন। ওকে, আমি এ প্রেস করছি, দেখুন এ প্রেস করলাম এবং এটা এখানে সিলেক্ট করে নিলাম। এরপর সিম্পল আমি এটাকে ডিলিট করে দিলাম, তাহলে কি হলো, এটা এইভাবে ডিলিট হয়ে গেল মাঝখানের পার্টটা।
কন্ট্রোল জেড করছি। আচ্ছা এখানে এই যে ডিলিট আমি যখন প্রেস করলাম দেখতে পাচ্ছেন এটা এদিকে সরে আসলো, বাট আপনি চাইছেন না এটা এদিকে সরে আসুক, আপনি এরকম চাইছেন যে এটাকে ডিলিট করে এই জায়গাটায় আপনি অন্য একটা ভিডিও অ্যাড করতে। তো যাতে টাইম লাইনটা এদিকে সরে না আসে সেটা ডিলিট করার জন্য আপনি ব্যাক স্পেস প্রেস করবেন। এই যে ব্যাক স্পেস প্রেস করলে শুধুমাত্র সেইটা রিমুভ হবে, টাইম লাইনে কোনো নড়চড় হবে না। মানে এখানে ডিফল্ট ভাবে ডিলিট করার অপশন হচ্ছে ব্যাক স্পেস, মানে এখানে ব্যাক স্পেস দিয়ে আমরা ডিলিট করি। শুধুমাত্র যদি আপনি ডিলিট করেন সেটা মানে শিফট ডিলিটের মতো হয়ে যাবে, মানে টাইম লাইনটা এদিকে সরে আসবে। দেখুন এই যে মাঝখানে যে স্পেসটা এটাকে আমি যদি ব্যাক স্পেস করি, মাঝখানে এই যে স্পেসটা এটাকে আপনি সিলেক্ট করে আবার আপনি ব্যাক স্পেস প্রেস করতে পারেন, তাহলে এদিকে চলে আসবে। তো যারা প্রিমিয়ার প্রো থেকে এখানে আসছেন বা অন্য কোনো সফটওয়্যার থেকে আসছেন আপনারা হয়তো ডিলিট বাটন প্রেস করে অভ্যস্ত, বাট হ্যাঁ যখন আপনি শুধুমাত্র এটাকে ডিলিট করবেন ভাবছেন তখন আপনি ব্যাক স্পেস প্রেস করুন। এবং ধরুন একটা প্রজেক্টে আপনি কাজ করছেন, ঠিক আছে, উপরে একটা লেয়ার আপনার এখানে রয়েছে এবং নিচে একটা লেয়ার রয়েছে, এটাকে আপনি সিলেক্ট করে যখনই আপনি ডিলিট করবেন তখন আপনার এই টাইম লাইনটার এদিকে যা আপনি এডিট করে রেখেছেন সেগুলোও সরে আসবে, রাইট। এখানে ধরুন আপনার একটা ফুটেজ এখানে রয়েছে, এখানে আপনি কি ফ্রেমিং করে রেখেছেন এখানে, তো যখন আপনি এই লেয়ারটাকে ডিলিট করতে যাবেন যদি আপনি এটাকে প্রেস করেন এটাতে, তো এগুলো না এদিকে সরে আসবে। দেখুন এদিকে সরে আসলো, তো আপনার মানে পুরো কাজটাই বেকার হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই আপনি মনে রাখবেন যে শুধুমাত্র ডিলিট করার জন্য আপনি ব্যাক স্পেস যেটা রয়েছে এটাকে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে এবং টাইম লাইনে কোনো নড়চড় হবে না। ওকে, আচ্ছা এই যে জিনিসটা আমি একটু আগে আপনাকে দেখালাম, আমি এই ডিলিট গুলোকে এই যেটা আমি কাট করলাম এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, এগুলোকেও আমি রিমুভ করে দিই। আচ্ছা এক্ষুনি যেটা আমি আপনাদের দেখালাম যে ভিডিওর মাঝখানের ধরুন কোনো একটা পার্ট আপনার ডিলিট করা দরকার, তার জন্য আপনাকে না বারবার এই জিনিসটা করতে হবে না, ব্লেড নিয়ে এসে বারবার ডিলিট করতে হবে সেটা করতে হবে না। আপনি কন্ট্রোল বি প্রেস করুন, কন্ট্রোল বি প্রেস করলেই সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে একটা ভিডিও, এবং এটাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এবার ধরুন আপনি চাইছেন এখান থেকে এই যে পার্টটা এটা ডিলিট করবেন, এখন আমি বি প্রেস করে এটাকে কন্ট্রোল বি প্রেস করে এটাকে আমি স্প্লিট করে নিয়েছি। এবার আমাদের আগের যে পার্টটা এটা ডিলিট করার শর্টকাট আমি একটু আগে আপনাকে দেখিয়েছিলাম, কন্ট্রোল শিফট এটা প্রেস করলে আগের অংশটা ডিলিট হয়ে যাবে এই সাইডেরটা, আর এটা প্রেস করলে এই সাইডের পার্ট ডিলিট হয়ে যাবে। তো এটা প্রেস করলাম এবং এটা ডিলিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। অথবা আপনি এরকমও করতে পারতেন, কন্ট্রোল বি এখানেও প্রেস করলাম এবং এটাকে আমি রিমুভ করে দিলাম, এবং এখানে চাইছি আমি অন্য কোনো একটা ফুটেজ অ্যাড করতে সেটা আপনি অ্যাড করতে পারেন, বা এখান থেকে আমি চাইছি এটাকে সরিয়ে আনতে সেটা আপনি এইভাবেও সরিয়ে আনতে পারেন, বা এখান থেকে আপনি যে গ্যাপটা রয়েছে সেটাকে আপনি ব্যাক স্পেস প্রেস করে বা ডিলিট প্রেস করে আপনি ডিলিট করতে পারেন এইভাবে, ঠিক আছে। তো এইভাবে এগুলো কাজ করে এখানে এই শর্টকাটগুলো, এবং এই শর্টকাটগুলোকে অবশ্যই আপনি অভ্যস্ত করবেন নিজের সাথে। শর্টকাট খুবই ইম্পর্টেন্ট আপনার কাজকে স্পিড আপ করার জন্য, আপনার এডিটিংকে স্পিড আপ করার জন্য এই শর্টকাট খুবই 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 ইম্পর্টেন্ট, শর্টকাট অবশ্যই ইউজ করবেন। আচ্ছা এখানে আপনার যে টাইম লাইনে আপনি কাজ করছেন এটাকে জুম ইন জুম আউট করার জন্য আপনি এখানে একটা অপশন পাবেন, এখান থেকে আপনি এইভাবে জুম করতে পারেন, এখান থেকে জুম আউট করতে পারেন, বাট এটাকেও জুম ইন জুম আউট করার শর্টকাট রয়েছে। কন্ট্রোল প্লাস যদি আপনি প্রেস করেন এটা জুম হবে, অ্যান্ড মাইনাস করলে এটা জুম আউট হবে। বাট এখানে আরো একটা শর্টকাট রয়েছে, অল্ট প্রেস করে যদি আপনি মাউসের হুইলটাকে আপনি বাড়ান কমান, দেন এটা এই যে আপনার যে টাইম লাইনটা এটাকে আপনি জুম আউট বা জুম ইন করতে পারবেন। ওকে, টাইম লাইনটাকে এইভাবে বড় করতে পারবেন বা এইভাবে ছোট করতে পারবেন। আচ্ছা একটা ভিডিও যখন আপনি প্লে করবেন এই স্পেস প্রেস করে আপনি এটাকে প্লে করতে পারেন, এবং এটাকে প্লে পজ করার জন্য আরেকটা বাটন এখানে রয়েছে, এখানে এল যদি আপনি প্রেস করেন, এল প্রেস করেও আপনি এটাকে প্লে করতে পারবেন। এল একবার প্রেস করলে এটা আস্তে আস্তে প্লে হবে, মানে নর্মাল যেভাবে ভিডিও প্লে হয় সেই এল যদি আপনি প্রেস করেন ভিডিওটা এভাবে প্লে হবে। আবার একবার ক্লিক করবেন তাহলে এটা আরো ফাস্ট প্লে হবে, মানে যতবার আপনি ক্লিক করবেন এল আপনি একবার প্রেস করলেন এরকম নর্মাল প্লে হলো, আরেকবার প্রেস করলে এটা স্পিড আপ হয়ে যাবে, মানে জাস্ট প্রিভিউটা আপনার স্পিড আপ হয়ে যাবে, বাট ডিউরেশনে কোনো ইফেক্ট পড়বে না, মানে এটা শুধুমাত্র প্রিভিউটাকে স্পিড করার জন্য। এবং এল এর আগে যে কে বাটনটা থাকে এই এল দিয়ে আপনি যে কোনো ভিডিওকে প্লে করতে পারবেন এবং কে দিয়ে পজ করতে পারবেন, বাট এগুলোকে আমরা খুব একটা হয়তো ইউজ করি না, বেশিরভাগ এই যে এত বড় বাটন রয়েছে আমাদের এটা হচ্ছে স্পেস বার, এটাকে আমরা প্লে পজ করার জন্য ইউজ করি। তবে হ্যাঁ একটা ভিডিওকে অনেক সময় আমাদেরকে ফাস্ট প্লে করতে হয়, সেক্ষেত্রে আমরা এই এলটাকে আমরা ব্যবহার করি। স্পেস দিয়ে আমরা ভিডিওটাকে এমনি নর্মালি প্লে করলাম, বাট আমি চাইছি স্পিডে প্লে হোক, তো এল প্রেস করে আমরা টাইম লাইনে তাড়াতাড়ি ফরওয়ার্ড যেতে পারি। এখানে টাইম লাইনে ব্যাকওয়ার্ডও আসা যায়, জাস্ট এই যে বাটন রয়েছে এটাকে আমি ক্লিক করলাম, তাহলে কি হচ্ছে ভিডিওটা উল্টো করে প্লে হচ্ছে, মানে ব্যাকওয়ার্ড যাচ্ছে, মানে ভিডিওতে কোনো ইফেক্ট পড়ছে না, জাস্ট আপনার প্রিভিউটাকে দেখানোর জন্য। প্রিভিউটা আপনি এইভাবে ফাস্টও প্লে করতে পারেন, সেম এটাকে আপনি ব্যাকওয়ার্ড প্লে করতে পারেন, যদি দুবার প্রেস করেন এটাও ফাস্ট হয়ে যাবে, মানে ব্যাকওয়ার্ড যেটা হবে সেটা মানে ফাস্ট হবে আর কি, স্পিড আপ হবে, স্পিডের সঙ্গে সেটা আর কি ব্যাকে আসবে। একবার প্রেস করলে এরকম নর্মাল, আর একবার প্রেস করলে এটা স্পিড হয়ে যাবে। ওকে, যদি আমি 5টা শর্টকাট আই থিঙ্ক বলেছিলাম ভিডিওটাতে, বাট হ্যাঁ অনেকগুলো শর্টকাট আমি বলে ফেললাম ভিডিওতে, কোনো অসুবিধা নেই, চলুন বোনাস হিসেবে ধরে নিন এক্সট্রা যেগুলো। আচ্ছা ভিডিওটাকে যখন আপনি প্লে করবেন অনেক সময় এডিট করার সময় আমাদের এরকম হয় যে কোনো একটা জায়গাকে ধরুন এই জায়গাটাতে আমার এই লোকটার মাথায় কোনো কিছু আমরা একটা অ্যাড করবো, বা এখানে কোনো একটা টেক্সট অ্যাড করবো, পরে করবো আর কি, বাট সেটাকে মনে রাখার জন্য এম প্রেস করে আমরা মার্কার অ্যাড করি। এই যে এম প্রেস করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মার্কার অ্যাড হয়ে গেল, এটার উপর ডাবল ক্লিক করে আমরা এখানে রিনেম করতে পারি যে টেক্সট, এটাতে পরে টেক্সট অ্যাড করবো, এতে যখন হাভার করবেন এরকম টেক্সট লেখা শো করবে, ঠিক আছে। তো এম দিয়ে আমরা মার্কার অ্যাড করি, এটাকে আপনি ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করতে পারবেন। আচ্ছা আরেকটা সবচেয়ে ইউজফুল শর্টকাট
শর্টকাট যেটা আমাদেরকে সবসময় ইউজ করতে হবে যখন আপনি এডিট করবেন, আপনার প্রজেক্টটাকে সেভ করার জন্য Ctrl+S প্রেস করবেন। ধরুন আপনি এডিট করছেন, Ctrl+S প্রেস করবেন, সেটা সেভ হয়ে থাকবে। যদিও এটা প্রিমিয়ার প্রো নয়, মানে DaVinci Resolve আপনি যদি হঠাৎ করে এডিট করতে করতে মানে ডিলিটও করে দেন, এটা অটো সেভ হয়ে থাকে। যখন আপনি ডিলিটে প্রেস করবেন, সেটা ধরুন আমি এখানে ক্লিক করলাম এবং ডিলিট করছি, দেখুন এখানে একটা আইকন আসলো না, এখানে পপ আপ আসলো না, মানে অটোমেটিক সেভ করে দিয়েছে ওটা। কিন্তু প্রিমিয়ার প্রোতে এটা কি হয় যে মানে একটা Ctrl+S আমি প্রেস করলাম না, বাট এডিট ফেডিট আমি করে ফেলেছি, Ctrl+S প্রেস করা হয়নি, জাস্ট আমি প্রজেক্টটা ক্লোজ করলাম, সেটা সেভ হবে না ভাই, আজব জিনিস। বাট DaVinci Resolve অটো সেভের অপশন রয়েছে, ভেরি হ্যান্ডি। মানে প্রজেক্ট আপনার এডিটিং কষ্ট করে একটা এডিট করলেন, সেটা কখনো আপনার মানে রিপিট করতে হবে না, আবার এডিট করতে হবে না, মানে কাজটা আপনার হারিয়ে যাবে না। তো খুবই ভালো জিনিস। আচ্ছা ওকে, তো মোটামুটি যেই শর্টকাটগুলো সবসময় ইউজ করা হয় সেগুলো আমি আপনাকে বলে দিলাম। হয়তো এমন অনেক শর্টকাট রয়েছে আমি বলেনি ভিডিওটাতে, ইন ফিউচার আমরা আরও টিউটোরিয়াল যখন নিয়ে আসবো, আরও অ্যাডভান্স যখন যাব, প্র্যাকটিক্যালি যখন কোনো প্রজেক্টে আমরা কাজ করব, কীভাবে কী করতে হয়, তখন আমরা আরও সেই জিনিসগুলোকে কোথায় কি প্রেস করছি না করছি শর্টকাটগুলো নিয়ে তখন আরও বেশি আলোচনা করবো। ওকে, তো বাট হ্যাঁ, DaVinci Resolve আপনার ফেভারিট শর্টকাট কি সেটা কমেন্টে জানাতে পারেন অবশ্যই। বা এর আগে যদি আপনি প্রিমিয়ার প্রো ইউজার থেকে থাকেন অ্যান্ড প্রিমিয়ার প্রোতে সেই শর্টকাটটাকে আপনি মিস করছেন, যেটা আপনি DaVinci Resolve ইউজ করতে পারছেন না, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, অ্যান্ড এখানে এই যে শর্টকাটগুলো রয়েছে হয়তো আপনি বারবার ভুলে যাবেন, তো সেটাকে আপনি যাতে না ভুলে যান তার জন্য আপনি এই যে এডিট করার সময় এখান থেকে আপনি দেখে নিতে পারবেন শর্টকাটগুলো। DaVinci Resolve এখানে আপনি ক্লিক করবেন এবং কিবোর্ড কাস্টমাইজেশন এখানে আপনি ক্লিক করুন এবং এখান থেকে আপনি কোনটার জন্য কি শর্টকাট, যেমন আমি এখান থেকে টাইমলাইন রিলেটেড জিনিসগুলো দেখবো, কোনটার জন্য কি প্রেস করতে হবে সেটা এখানে অটোমেটিক এখানে আপনি এখানে এসে দেখতে পারবেন। ঠিক আছে, কন্ট্রোল এইটা প্রেস করলে ক্লিপটা জয়েন হয়ে যাবে। লিঙ্ক করার জন্য এইটা Ctrl+Shift+L প্রেস করতে হবে। তো এখানে আপনি মার্ক করার জন্য বা ক্লিপ, এখানে আলাদা আলাদা ক্যাটাগরিতে এসে আপনি কোন শর্টকাটটা কিসের জন্য ইউজ করা হয় সেটা আপনি এখানে দেখতে পারবেন। এবং যেটা আমি বলছিলাম কন্ট্রোল এটা প্রেস করতে হবে এই সাইডের পার্টটা ডিলিট করার জন্য, বাট এটাতে আপনি অভ্যস্ত নন, তো Ctrl+Q বা Ctrl+W কে আপনি সেট করতে চাইছেন, সেটাও আপনি অবশ্যই করতে পারবেন। এখানে জাস্ট এটার উপর ক্লিক করে এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন এবং প্লাসের উপর ক্লিক করে আপনি নতুন একটা শর্টকাট এখান থেকে আপনি প্রেস করে অ্যাড করতে পারবেন। জাস্ট আমি ধরুন এখান থেকে Ctrl+D প্রেস করলাম, ঠিক আছে, তো সেটা এখানে শো করছে, তো সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। Ctrl+D প্রেস করে আপনি ওটাকে ডিলিট করবেন। তবে এখানে একটা জিনিস শো করছে, সেটা হচ্ছে Ctrl+D দিয়ে অন্য একটা শর্টকাট সিলেক্ট করা রয়েছে। আপনি কি চাইছেন যে এটাকে সেভ করতে, তারপরেও এগেইন আপনি কি চাইছেন সেটা জিজ্ঞেস করছে, বাট আমি এখানে করলাম না, কারণ এখানে DaVinci Resolve এর যে শর্টকাটগুলো ডিফল্ট রয়েছে আমি সেটাতেই ঠিক আছে। ঠিক আছে, অনেকে কি করবেন, প্রিমিয়ার প্রো থেকে যারা এসছেন আপনারা এখানে ক্লিক করে এই যে এখানে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে যদি আপনি প্রিমিয়ার প্রো থেকে আসেন অ্যাডোব প্রিমিয়ার প্রো, এটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এটাকে সিলেক্ট করে নিলে কি হবে, প্রিমিয়ার প্রোতে যে সমস্ত শর্টকাট আপনি ইউজ করতেন, মানে প্রিমিয়ার প্রোতে ডিফল্ট যে শর্টকাট রয়েছে, যদি আপনি প্রিমিয়ার প্রো এখান থেকে সিলেক্ট করে রাখেন, মানে DaVinci Resolve কে যদি আপনি বলে দেন যে আমি প্রিমিয়ার প্রো থেকে এসেছি, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন এবং আপনার যে সমস্ত শর্টকাটগুলো প্রিমিয়ার প্রোতে ইউজ হয় সেই রিলেটেড শর্টকাট আর কি এখানেও কাজ হবে কিছু কিছু, বাট সবটা কাজ করে না। ওকে, তবে আমি অবশ্যই বলবো DaVinci-তে যখন আপনি শিফট করেছেন অবশ্যই আপনি DaVinci Resolve এর যে ডিফল্ট শর্টকাটগুলো রয়েছে এটাতেই অভ্যস্ত হয়ে যান। ওকে, অ্যান্ড এখান থেকে আপনি চেঞ্জেসগুলো করে সেভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনার ফেভারিট শর্টকাট কোনটা সেটা অবশ্যই কমেন্টে জানান। অ্যান্ড শর্টকাটের উপর আমার যে কোর্সটা রয়েছে DaVinci Resolve এর উপর, মানে একটা ভিডিও রয়েছে, সেখানে শুধুমাত্র শর্টকাট নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা শর্টকাট একটা ভিডিওতেই দেখিয়ে দিয়েছি। ভিডিওটা অনেক লং এবং কিবোর্ডটাকে এবং শর্টকাটগুলোকে কিভাবে নিজের মতো কাস্টমাইজ করতে হয় এভরিথিং ওখানেও বলা আছে। বাট হ্যাঁ, এখানেও আমি আপনাদেরকে হালকা পাতলা দেখিয়ে দিলাম। যারা অ্যাডভান্স DaVinci Resolve শিখতে চান, ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে, একটা ফর্ম রয়েছে, ফর্মটাকে ফিল আপ করে রাখতে পারেন। আগে থেকে ফিল আপ করে রাখলে যখন আমি কোর্সটাকে লঞ্চ করবো আপনাদের জন্য অ্যাডিশনাল ডিসকাউন্ট থাকবে। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওটাতে। বাই।